ইতিহাসের পাতায় প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা বিহার স্টেটের এক্সাম নিয়ে কথা বলবো। দীর্ঘদিন থেকেই অনেকেই প্রশ্ন করেছো যে বিহার স্টেটের এক্সামটা কবে হবে, কবে নাগাদ অ্যাডমিট দিতে পারে। আমি কিন্তু কোনো আপডেট সেইভাবে দিইনি। কারণ কি, আমি রেগুলার বেসিসে ওয়েবসাইটটা ফলো করছি, সেখানে কোনো আপডেট নেই। এখনও যদি আপনারা যান বিহার স্টেটের যে ওয়েবসাইটটা, যেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেখানেও কিন্তু দেখবেন পোর্টালটা ক্লোজ আছে। এর আগে পোর্টালটা ক্লোজ হয়েছিল, আবার রিওপেন করা হয়েছিল, আবার অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, আবার কিন্তু পোর্টালটা টোটালি ক্লোজ হয়ে গেছে। ইভেন বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে কোনো রকম কোনো প্রেস রিলিজ এখন অবধি কিন্তু এক্সাম নিয়ে করা হয়নি। সেই জন্যই কিন্তু আমি কোনো রকম কোনো আপডেট দিইনি। কারণ শুধুমাত্র মন গড়া কথা বলে তো লাভ নেই, কোনো একটা ইনপুট থাকতে হবে। এইবার ব্যাপার হচ্ছে, আজকে এই ভিডিওটা কেন বানাচ্ছি, গতকাল লোকসভা ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে। তাহলে এই যে গোটা দেশব্যাপী যে লোকসভার ইলেকশন হবে, নির্বাচন হবে, তো সেক্ষেত্রে তার মধ্যে কি মানে এক্সামটা নেওয়া সম্ভব যখন এই ইলেকশনটা চলবে? এই রকম প্রশ্ন অনেকেই আমাকে করেছো। তো একটু আপডেট দিয়ে দিই যে কি পজিশন আছে এবং কি হতে পারে। দেখো, বিহার স্টেট 2024-এর অ্যাপ্লিকেশন অনেকেই আমার কথা শুনে করেছিলে। তো সেক্ষেত্রে এক্সামটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির মধ্যেই হওয়ার কথা ছিল। তারপরে বিপিএসসি 3.0 হওয়ার কথা ছিল। রাজনৈতিক পালাবদলের কারণে কিন্তু একটু পরিবর্তন হয়। বিপিএসসির এক্সামটা আগেই নিয়ে নেওয়া ঘোষণা করা হয়। বিপিএসসির 4.0 এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। অর্থাৎ এই বিপিএসসির পরীক্ষাটা, বিপিএসসি যেটার মাধ্যমে আলটিমেটলি চাকরিটা হবে, সেটা তো আমাদের মূল লক্ষ্য। এটা তো শুধুমাত্র টেট, এটা পাশ করলে মেন পরীক্ষা বিপিএসসির যে পরীক্ষা, সেটাই আমরা বুঝতে পারবো। তাহলে 4.0 এই এক্সামটা আমাদের মানে লক্ষ্যবস্তু, এবং এই এক্সামটা মোটামুটি আগস্ট মাসের শেষ দিকে হওয়ার কথা। তাহলে আগস্ট মাসের শেষ দিকে যদি বিপিএসসির পরীক্ষা হয়, তাহলে তার আগে ফর্ম ফিল আপ শুরু হবে। তার আগে ফর্ম ফিল আপ যদি শুরু হয়, তার আগে স্টেটটা পাস হয়ে থাকতে হবে। অ্যাপিয়ারিং হিসাবে যেহেতু ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না, অতএব আমাদের কিন্তু মানে ওই ধরুন যেরকম শিডিউলে চলছিল, সেটা যদি এই মাসেই হয়ে যেত, মার্চের মধ্যে এক্সামটা, তাহলে কিন্তু আমরা বিপিএসসি 4.0টাতে আরামসে পরীক্ষাটা দিতে পারতাম। যেহেতু 4.0 আগস্টে হওয়ার কথা, তো সেক্ষেত্রে অন্তত 1 মাস 2 মাস আগে পরীক্ষাটা স্টেটটা হওয়ার উচিত। সেখানে রেজাল্ট পাবলিকেশন হওয়ার পর যারা যারা পাশ করবে তারা বিপিএসসিতে অ্যাপ্লাই করবে। তো পুরো প্রক্রিয়াটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে। এইবার তাহলে এখন কি হতে পারে? এবার ইলেকশন যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই 19 তারিখ থেকে নির্বাচন শুরু হচ্ছে এপ্রিলের, এবং জুনের 1 তারিখ অবধি কিন্তু চলছে নির্বাচনটা। তাহলে আমাদের এখনে মার্চ মাসটা সময় আছে, কিন্তু এখনো অবধি কোনো নোটিফিকেশন যেহেতু হয়নি, মার্চ মাস শেষ হতে চললো, আর মাত্র 10-12 দিন রয়েছে। তো সেক্ষেত্রে মার্চ মাসে কিন্তু হচ্ছে না। এইবার এপ্রিলে 19 তারিখ থেকে ভোট হচ্ছে। তাহলে ভোট চলাকালীনও কিন্তু পরীক্ষাটা নেওয়া সম্ভব নয়। একটা কারণ হচ্ছে যে ভোট যখন শুরু হয়, টোটাল যে প্রশাসনিক মেশিনারিটা, সেটা ভোটের যে ম্যানেজমেন্ট, সেটাতে লেগে যায়, এবং সমস্ত প্রশাসনটাই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টেক ওভার করে নেয়। সেখানে রাজ্য সরকারের কিন্তু ক্ষমতা বা এগুলো লিমিট হয়ে যায়। তো সেই কারণে কিন্তু 19 তারিখ থেকে জুনের 1 জুন অবধি কিন্তু পরীক্ষাটা নেওয়া সম্ভব নয়। আরও একটা কারণ, সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই অ্যাপ্লাই করেছে। আজকে এখানে ভোট, ধরো বিহারে যেই দিন ভোট নেই, তো সেই দিন তো ওয়েস্ট বেঙ্গলে ভোট থাকতে পারে। তাহলে এইটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে, ইউপির ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে, মধ্যপ্রদেশের ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে, তাহলে কোথাও না কোথাও সেই সময় কিন্তু নির্বাচন চলবে। তো সেক্ষেত্রে এই টাইম পিরিয়ডটাতেও কিন্তু নেওয়া সম্ভব নয়। তাহলে আমাদের কাছে সময় কোনটুকু থাকছে? তাহলে সময় থাকছে, মার্চের হচ্ছে না,
এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে যদি হয়, ক্ষীণ সম্ভাবনা, খুব কম সম্ভাবনা, তবু বলা যায় না, নিয়ে নিতে পারে। আদারওয়াইজ কিন্তু আর কিন্তু জুনের আগে কিন্তু সময় হচ্ছে না। বোঝা গেল? কথাটা বোঝাতে পারলাম যে এই এপ্রিলের 19 তারিখ থেকে যেহেতু নির্বাচন শুরু হচ্ছে, তাহলে এপ্রিল মাসের প্রথম দিকে কিছুটা সময়, ধরুন ফার্স্ট উইক, এইরকম একটা সময় পাওয়া যাচ্ছে যখন কিন্তু পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা, কিন্তু সেটা মানে সম্ভাবনা খুব কম, তবু আমরা একটা সম্ভাবনা ধরে রাখছি। আর যদি তা না হয়, যদি আমরা এই মার্চের শেষের মধ্যে কোনো যদি আপডেট না পাই, তাহলে কিন্তু পরীক্ষাটা জুনে চলে যাবে, মানে ইলেকশন শেষ হওয়ার পরেই কিন্তু হবে, এইরকমটা আমরা ধরে নিতে পারি। তো যারা প্রস্তুতি নিতে থাকো, কিছুটা সময় নিশ্চয়ই আরো পাবে, তো সেই অনুযায়ী প্রস্তুতিটা নিতে থাকো। কিন্তু মেন মানে চিন্তার বিষয় সেইটা হচ্ছে যে এই বিপিএসসির যে TRD-4 টিচার রিক্রুটমেন্ট 4 যেটা হবে, এইটাতে আমাদের এন্ট্রি নিতে গেলে আমাদের স্টেটটা কিন্তু দরকার। এইবার সেক্ষেত্রে TRD-4টা যদি একটু পিছিয়ে যায়, কারণ জুনে পরীক্ষা হলে যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয় তাহলে খুব ভালো, কিন্তু আগস্টে যখন এই বিপিএসসির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে, তার মধ্যে কিন্তু আমাদের স্টেটের সার্টিফিকেটটা থাকা উচিত, না হলে আমরা এইটাতে বসতে পারবো না। আর আমাদের স্টেট শুধু পাশ করে তো কাজ নেই, আলটিমেটলি আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে এই TRD-4.0 দিয়ে একটা চাকরি জোটানো। তো সেক্ষেত্রে এইটা একটা চিন্তার ভাঁজ ফেলছে, কিন্তু আশা করি সেইটা আর হবে না, এইটাতে আমরা বসতে পারবো, তার আগে হয়তো স্টেটটা হয়ে যাবে। এবার দেখার বিষয় যে এপ্রিলের ফার্স্ট উইকে হচ্ছে না একদম ভোটের পরে হচ্ছে। যদি ফার্দার কোনো আপডেট আসে, বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড যদি কোনো রকম কোনো প্রেস রিলিজ বা নোটিফিকেশন জারি করে, তাহলে নিশ্চয়ই আমি জানিয়ে দেব। আমি রেগুলার বেসিসে যেহেতু ওয়েবসাইটটা ফলো করি, আপনারা যদি ফলো করেন দেখবেন যে পোর্টালটা বর্তমানে ক্লোজ রয়েছে, কোনো রকম কোনো কিন্তু আপডেট নেই, এবং তারা মানে প্রেস বা মিডিয়াতেও কোনো আপডেট নেই। সো আমরা এপ্রিলের ফার্স্ট উইক, না হলে একদম ভোটের পর, এরকমটা ধরে নিতে পারি। তো এখন পড়াশোনাটা চলতে থাকুক, শুধুমাত্র মানে কবে অ্যাডমিট আসবে, কবে কি হবে, সেইটা নিয়ে চিন্তা না করে যদি কোনো ফার্দার আপডেট হয় আমি নিশ্চয়ই জানিয়ে দেব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এইটুকু আপডেট আজকে দেওয়ার ছিল, আশা করি বোঝাতে পারলাম।